পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক 525 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে এই বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়। বিদ্যুৎ কেন্দ্রটির 3টি ইউনিটের মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট বন্ধ থাকলেও সচল ছিল তৃতীয় ইউনিট, যা থেকে প্রতিদিন 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। এর আগে 1 মাস 6 দিন বন্ধ থাকার পর গত শুক্রবার বিকেল 5টা 17 মিনিট থেকে এই উৎপাদন শুরু হয়, যা 2 দিন পরেই বন্ধ হয়ে গেল। জানা যায়, বড়পুকুরিয়া খনি থেকে উৎপাদিত কয়লা দিয়ে 525 মেগাওয়াট বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল। 5 বছরের চুক্তি মোতাবেক আগামী বছর তাদের মেয়াদ শেষ হবে। চুক্তি মোতাবেক এ সময় উৎপাদন সচল রাখতে ছোট ধরনের মেরামত ও যন্ত্রাংশ সরবরাহের কথা থাকলেও তার কিছুই করেননি চীনা ঠিকাদার প্রতিষ্ঠান, যার কারণেই বিদ্যুৎ কেন্দ্রটি বারবার ত্রুটি দেখা দিলেও সঠিকভাবে মেরামত করা সম্ভব হয়নি। সেই কারণেই বিদ্যুৎ উৎপাদন কাজ ব্যাহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটের মধ্যে প্রতিটি ইউনিট সচল রাখতে প্রয়োজন হয় 2টি করে ইলেকট্রো হাইড্রোলিক অয়েল পাম্প, যা ওই ইউনিটের জ্বালানি হিসেবে তেল সরবরাহের মাধ্যমে উৎপাদন কার্যক্রম সচল রাখে। কিন্তু 2022 সাল থেকেই তৃতীয় ইউনিটের 2টির মধ্যে একটি পাম্প নষ্ট থাকায় যে কোনো সময় বন্ধের ঝুঁকি নিয়ে বিকল্প হিসেবে একটি ইলেকট্রো হাইড্রোলিক অয়েল পাম্প দিয়ে চলে আসছিল এর উৎপাদন কার্যক্রম। ফলে মাঝে মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হতো তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। একাধিকবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিষয়টি অবগত করলে তারা অজ্ঞাত কারণে তা আমলে নেননি। সর্বশেষ গত 6 সেপ্টেম্বর মেরামতের মাধ্যমে ইউনিটটি চালু করা হলে 2 দিনের মাথায় আবারও সোমবার সন্ধ্যায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বন্ধ হয়ে যায় সব কার্যক্রম। সূত্রমতে তৃতীয় ইউনিট থেকে বর্তমানে উৎপাদিত 190 থেকে 200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। এটি সচল রাখতে প্রতিদিন 2200 মেট্রিক টন কয়লার প্রয়োজন হয়। সূত্রটি আরও জানায়, 525 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের 125 মেগাওয়াট ক্ষমতা সম্পূর্ণ 2 নম্বর ইউনিটটি 2020 সালের নভেম্বর থেকে সংস্কার কাজের জন্য বন্ধ আছে। 2 নম্বর ইউনিট 125 মেগাওয়াট ক্ষমতার হলেও উৎপাদন হতো 65 থেকে 70 মেগাওয়াট। গত রাত 9টার পর তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা ভিত্তিক 125 মেগাওয়াট ক্ষমতা সম্পূর্ণ 1 নম্বর ইউনিটটি সংস্কার কাজের জন্য বন্ধ করা হয়। 1 নম্বর ইউনিট 125 মেগাওয়াট ক্ষমতার হলেও উৎপাদন হতো 60 থেকে 65 মেগাওয়াট। একই সঙ্গে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় দিনাজপুর সহ উত্তরাঞ্চলের 8 জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্নিত হবে বলে ধারণা করছেন সূত্রটি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে বড়পুকুরিয়া কয়লা খনির কোল ইয়ার্ডে কয়লা মজুদ রয়েছে 2,30,000 মেট্রিক টন। বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা সরবরাহ করা হয় প্রায় 3 থেকে 3,500 মেট্রিক টন। তাপবিদ্যুৎ কেন্দ্রটির 3টি ইউনিট চালু রেখে স্বাভাবিক উৎপাদনের জন্য দৈনিক প্রায় 4,800 মেট্রিক টন কয়লার প্রয়োজন হবে। তবে 3টি ইউনিট একই সঙ্গে কখনো চালানো হয়নি। বড়পুকুরিয়া কয়লা খনির সরবরাহকৃত কয়লার উপর নির্ভর করে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রটি। বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক বলেন, প্রতিটি ইউনিটের জন্য 2টি করে ইলেকট্রো হাইড্রোলিক অয়েল পাম্প থাকে, যা ওই ইউনিটের জ্বালানি হিসেবে তেল সরবরাহের মাধ্যমে উৎপাদন কার্যক্রম সচল রাখে। কিন্তু 2022 সাল থেকেই তৃতীয় ইউনিটের 2টির মধ্যে একটি পাম্প নষ্ট হয়ে যায়। এরপর থেকে একটি পাম্প দিয়েই ঝুঁকি নিয়ে উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। কিন্তু ওই একটি পাম্পও সোমবার নষ্ট হয়ে যাওয়ার পর দিনব্যাপী চেষ্টা করেও চালু করা সম্ভব হয়নি। ফলে পুরোপুরি বন্ধ হয়ে গেছে উৎপাদন।